প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা শর্ট যে সিলেবাস দিয়েছিল তার উপর একটা কন্টেন্ট তৈরি করেছি। অষ্টম অধ্যায় জ্যামিতির, আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। তোমরা নিয়মিত একটু ফলো করো, তাহলে আশা করি কোনো অসুবিধা হবে না। মুরাদপুর সমীরুন্নয়ন উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমি নীতিশ চন্দ্র নাথ, সিনিয়র শিক্ষক গণিত, মুরাদপুর সমীরুন্নয়ন উচ্চ বিদ্যালয়, ফরিদাবাদ, ঢাকা 1204। নবম দশম শ্রেণীর গণিত, অষ্টম অধ্যায় বৃত্ত, জ্যামিতি অনুশীলনী 8-1, একটি বানানো সৃজনশীল। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন যে ছবি দেখতে পাবে তার কিছু এটা ওয়ার্ম আপ বলা যাইতে পারে যে আমরা যে বিষয়ে আলোচনা করবো তার একটু ফলো আপ। তোমরা প্রশ্নের উত্তরগুলো দিতে চেষ্টা করবে, তাহলে তোমাদের কাছে ব্যাপারটি ক্লিয়ার হবে। দেখো এই চিত্রটা কিসের, তোমরা অবশ্যই বলবে যে এটা একটা বৃত্তের চিত্র। তারপর দেখো পরিধিটা। পরিধিটা আমরা জানি যে গোলাকার যে দাগটা আছে ওইটাই পরিধি। তারপরেও আমরা একটু অ্যানিমেশনের মাধ্যমে দেখাচ্ছি যে এইটা হচ্ছে বৃত্তের পরিধি। কেন্দ্র, আমরা জানি বৃত্তের ঠিক মাঝখানে যে বিন্দুটি থাকে সেটি বৃত্তের কেন্দ্র। এখানে ও দিয়ে আমরা প্রকাশ করছি ও বৃত্তটির কেন্দ্র। তারপরে দেখো ব্যাস কোণটি। আমরা জানি যে বৃত্তের যে জ্যাটি কেন্দ্রগামী অর্থাৎ কেন্দ্র দিয়ে গেছে সেটাই ব্যাস। এইটা হচ্ছে ব্যাস এবি। তারপরে জ্যা, এইগুলো আমাদের চেনা অতি জরুরি। জ্যাটি হচ্ছে সিডি অথবা ডিসি, যে যা বলো, সিডি বললেও সমস্যা নাই, ডিসি বললেও সমস্যা নাই, এটা হচ্ছে জ্যা। তারপরে আছে ব্যাসার্ধ। ব্যাসার্ধটা আমরা একটু চিনে রাখি যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, অর্থাৎ এখানে ও ই, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তারপরে আমরা দেখি কি নিয়ে আলোচনা করব, আজকে পাঠ ঘোষণায় কি আছে। আজকে আমরা বৃত্তের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করব। দেখি শিখন ফলে কি আছে। তোমরা এই পাঠ শেষে কি কি শিখতে পারবে তা দেখা যাক। প্রদত্ত তথ্যের সাহায্যে তোমরা চিত্র আঁকতে পারবে। বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমল দূরবর্তী তা প্রমাণ করতে পারবে। বৃত্তের সমান সমান জ্যায়ের মধ্যবিন্দুগুলো সমবৃত্ত, এটাও প্রমাণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট। এগুলো প্রায় পরীক্ষায় আসে, বৃত্ত চ্যাপ্টার থেকে যদি কোশ্চেন করে তাহলে এগুলো আসে। আশা করি তোমরা অনেকটাই এ থেকে পাবে।
আগে আমরা প্রশ্নটা দেখি, খুব শর্ট একটা প্রশ্ন। উদ্দীপক ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পিকিউ এবং আরএস দুইটি জ্যা। প্রথম তোমাদের যেটা করতে হবে, কতে প্রদত্ত চিত্রের তথ্যচিত্রের মাধ্যমে প্রকাশ করতে বলছে। প্রদত্ত তথ্যচিত্রের মাধ্যমে দেখো। খ পিকিউ এবং আরএস যদি সমান হয় তবে তোমরা প্রমাণ করবা এই জ্যা দুটো কেন্দ্র থেকে সমদূরবর্তী। আর একটা প্রমাণ করতে হবে যে বৃত্তের সমান সমান জ্যায়ের মধ্যবিন্দুগুলো সমবৃত্ত। যে বৃত্তে যে জ্যাগুলো সমান, ছোট বড় না, সেগুলোর মধ্যবিন্দু সমবৃত্ত, অর্থাৎ মধ্যবিন্দু বৃত্ত গঠন করে। এবার আমরা পথে যে বিষয়টি চেয়েছে সেটা আমরা আঁকবো। এখানে বলছে যে প্রদত্ত তথ্য চিত্রের মাধ্যমে দেখাও। এবার চিত্রের মাধ্যমে আমরা দেখাবো। এটা একটা বৃত্ত, এটা কেন্দ্র, এটা নাম দিলাম ও, এটা একটা জ্যা, নাম দিলাম পি কিউ। তোমরা ইচ্ছা করে যে কোনো জ্যা আঁকতে পারো, এইভাবেই আঁকতে হবে তা না। এটা আর একটা জ্যা, নাম দিলাম আর এস। এটাই চেয়েছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ এবং আর এস দুইটি জ্যা। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ এবং আর এস দুইটি জ্যা। এইটাই তোমাদের ক 2 নম্বরে থাকবে, এটা তোমরা আঁকবে। তারপরে খতে যাই আমরা। খতে দেখি কি বলেছে। বলেছে পি কিউ এবং আর এস যদি সমান হয় তবে এই পি কিউ আর আর এস কেন্দ্র থেকে সমদূরবর্তী প্রমাণ করতে হবে, অর্থাৎ কেন্দ্র থেকে দূরত্ব সমান। আমরা জানি এই দূরত্ব মানেই লম্ব দূরত্ব। লম্ব দুইটা সমান আমরা দেখাবো। দেখি কিভাবে দেখাইতে পারি। একটা বৃত্ত নিলাম, তোমরাও এই ফাঁকে এই সাথে এঁকে ফেলো, যার কেন্দ্রটার নাম দিলাম ও, তারপরে দুইটা জ্যা পি কিউ আর এস দিলাম, আর একটা জ্যা আর এস এই দিলাম। এটা আমাদের চিত্রে এরকম ছিল। আর উদ্দীপকে বলেছে পি কিউ আর আর এস সমান। আগে যে চিত্রটা এঁকেছিলাম তাতে সমান ছিল না, কারণ সমান বলা ছিল না। আর খতে জ্যা দুইটা সমান, তাই সমান এঁকেছি। এবার দেখি লম্ব, একটা ও ই লম্ব পি কিউ এর উপর, পি কিউ জ্যা এর উপর ও ই লম্ব, আর একটা ও এফ লম্ব আর এস জ্যা এর উপর। এটা আমরা লম্ব আঁকলাম। এবার আমরা ওপি যোগ করলাম আর ও আর যোগ করলাম, এই দুটো যোগ করলাম। এবার লেখাটা দেখি, বিশেষ নির্বাচন দেখো দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পি কিউ এবং আর এস দুইটি সমান জ্যা। প্রমাণ করতে হবে যে এটা তোমাদের উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটা থেকেই তোমরা এই বিশেষ নির্বাচনটা লিখতে পারবে। প্রমাণ করতে হবে যে পি কিউ এবং আর এস জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। পি কিউ এবং আর এস জ্যা দ্বয় কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটা তোমাদের প্রমাণ করতে হবে। এইবার আমরা দেখি একটু অঙ্কনে যাব, তারপরে প্রমাণে। অঙ্কনে গেলাম, এগুলো আমরা আগে দেখাইছি। তারপরেও বৃত্তটা দেখি।
যার কেন্দ্র ও, এটা PQ, আর RS এই দুইটা, যে এর উপর লম্ব হলো OE এবং OF। OE PQ এর উপর লম্ব আর OF RS এর উপর লম্ব। এবার আমরা OP এবং OR যোগ করব। OP দেখো, OP যোগ করলাম, OR যোগ করলাম, OP এবং OR যোগ করলাম। এবার আমরা প্রমাণে যাব। প্রমাণে আগে বৃত্তটা দিলাম, তারপরে লম্বটা দিলাম, যেটা দিলাম ঠিক একই চিত্র। পরে আমরা অ্যানিমেশনের মাধ্যমে কিছু কাজ দেখাবো। এগুলো আমরা আগে যে চিত্রটা দেখাইছি তাতেই ছিল। আচ্ছা, কি কাজ দেখি। PF আর FQ এই দুইটা সমান। RF এবং FS এই দুইটা অংশ সমান, কারণ আমরা জানি যদি কেন্দ্র থেকে জ্যার উপর লম্ব আঁকা হয় তাহলে ওই লম্ব জ্যাকে সমান দুই ভাগে ভাগ করে। তাই আমরা এখানে বলতে পারি PE ইকুয়াল EQ, আর এক হইল RF ইকুয়াল FS। কথাটা এরকম, OE লম্ব PQ এবং OF লম্ব RS বলে PE সমান EQ এবং RF সমান FS। তাহলে আমরা এটা বলতে পারি যে PE সমান হাফ PQ এবং RF সমান হাফ RS। PE সমান হাফ PQ এবং RF সমান হাফ RS। কারণ যেহেতু F মধ্যবিন্দু, তাই এই PF PE এটাকে আমরা হাফ PQ বলতে পারি আর RF কে হাফ RS বলতে পারি। এবার দেখো 2 নম্বরে PQ সমান RS। এই PQ সমান RS, PQ সমান RS আমরা একটু অ্যানিমেশনের মাধ্যমে দেখি। PQ সমান RS, আমরা একটু অ্যানিমেশনের মাধ্যমে দেখি ব্যাপারটা, তাহলে ক্লিয়ার হবে। PQ সমান RS। তারপরে বলে PE সমান RF। PE এই দেখো লাল চিহ্নটি দিয়ে আমরা PE সমান RF। PE সমান RF। তাহলে আমরা 3 নম্বর অপশনে চলে গেলাম। এখানে সমকোণী ত্রিভুজ দেওয়া আছে PEO, সমকোণী ত্রিভুজ PEO এবং RFO, ত্রিভুজ RFO এর মধ্যে অতিভুজ OP সমান অতিভুজ OR, অতিভুজ OP সমান অতিভুজ OR। এই দেখো এই ত্রিভুজটা আমরা অ্যানিমেশনের মাধ্যমে ত্রিভুজটা শো করলাম। এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা সর্বসমতা দেখাবো। দুইটা ত্রিভুজের মধ্যে আমরা সর্বসমতা দেখাবো। তো এখানে অতিভুজ OP, এই দেখো আমরা লাল একটা চিহ্নের মাধ্যমে অতিভুজগুলো
সমান দেখাইলাম, অতিভুজ ওপি সমান অতিভুজ ওআর, এই দুটো অতিভুজ, ত্রিভুজটা আমরা আগেই দেখিয়েছি। তারপরে এ থেকে আমরা বলতে পারি যে পিই সমান আরএফ, এক থেকে একে আমরা এটা দেখাইছিলাম পিই সমান আরএফ। সুতরাং আমরা বলতে পারি ওই সমান ওএফ, ওই সমান ওএফ। এই দুইটা ওই হচ্ছে লম্ব কেন্দ্র থেকে একটা জায়গার উপর, ওএফ এটাও হচ্ছে লম্ব কেন্দ্র থেকে আরেকটা জায়গার উপর। যেহেতু কেন্দ্র থেকে লম্ব দূরত্ব সমান, যেহেতু কেন্দ্র থেকে লম্ব দূরত্ব সমান, তাহলে আমরা এই সিদ্ধান্ত বলতে পারি যে জ্যাদ্বয় সমদূরবর্তী, জ্যাদ্বয় সমদূরবর্তী। এই কথাটা আমি আগেই বলছি, কিন্তু ওই ও ওএফ কেন্দ্র থেকে যথাক্রমে পিকিউ জ্যা ও আরএস জ্যা এর দূরত্ব নির্দেশ করে, তাই পিকিউ এবং আরএস জ্যাদ্বয় কেন্দ্র থেকে সমদূরবর্তী। এটাই প্রমাণিত, তোমাদের প্রমাণ হয়ে গেল। এবার আমরা যাব গতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বারবার একটু প্র্যাকটিস করবা, জ্যামিতি ভয়ের কোনো কারণ না। তোমরা যদি একটু চর্চা করো তাহলে দেখবা এগুলো ইজি হয়ে যাবে। আর তোমরা নিয়মিত ক্লাস ফলো করো, তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। আমাদের গয়ের প্রশ্ন ছিল প্রমাণ করো যে বৃত্তের সমান সমান জ্যা এর মধ্যবিন্দুগুলো সমবৃত্ত, বৃত্তের সমান সমান জ্যা এর মধ্যবিন্দুগুলো সমবৃত্ত। আমরা একটা বৃত্ত দেখাইলাম, এই বৃত্তটা এটা হচ্ছে কেন্দ্র, এটার একটা নাম দিতে হবে, নামটা দিলাম ও। প্রশ্নটা ছিল বৃত্তের সমান সমান জ্যা, অর্থাৎ কতগুলো জ্যা আঁকবো যে জ্যাগুলো হবে সমান এবং তাদের মধ্যবিন্দু আঁকবো, এই মধ্যবিন্দুগুলো হবে সমবৃত্ত। একটা জ্যা আঁকলাম, নাম দিই এ বি, আর একটা জ্যা নাম দিলাম সি ডি, আর একটা জ্যা নাম দিলাম ই এফ। এই আমাদের অনেকটা হয়ে গেছে, তিনটা জ্যা, অন্তত কমপক্ষে তিনটা জ্যা এঁকেছি এবং তাদের মধ্যবিন্দুগুলো নেব এখন। জ্যা তিনটার নাম একটা এবি, একটা সিডি, একটা ইএফ। এবার তিনটা মধ্যবিন্দু নিব, একটা পি, এবি এর মধ্যবিন্দু পি, আর একটা কিউ, সিডি এর মধ্যবিন্দু কিউ, আর একটা আর, ইএফ এর মধ্যবিন্দু। এই পি কিউ আর এই তিনটা বিন্দু সমবৃত্ত প্রমাণ করব, অর্থাৎ এই তিনটা বিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকা যাবে। যদি আমরা এভাবে একটা বৃত্ত আঁকি তাহলে এই তিনটা বিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকা যাবে। এই প্রমাণটা আমরা দেখাবো। কেন্দ্র থেকে এই মধ্যবিন্দু তিনটা যোগ করব, ওপি যোগ করলাম, ও কিউ যোগ করলাম, ও আর যোগ করলাম। এই যোগ করার পরে আমাদের এই প্রমাণটা খুব একটা গাণিতিক প্রমাণ না, এটা কিছুটা আছে বর্ণনামূলক। বিশেষ নির্বাচনটা দেখে নাও, এই প্রশ্নের সাথে মিলিয়ে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি সিডি ইএফ তিনটি সমান জ্যা, পি কিউ আর যথাক্রমে তাদের মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে যে পি কিউ আর বিন্দু তিনটি সমবৃত্ত। এই প্রশ্নের সাথে মিলিয়ে আমরা বিশেষ নির্বাচনটা লিখলাম। আর আমাদের এটা প্রমাণ করতে হবে যে পি কিউ আর তিনটি সমবৃত্ত বিন্দু। পরের
ধাপে যাই আমরা প্রমাণে। একটু ছোট অঙ্কন আছে যেগুলো আমরা আগে দেখিয়েছি। ওপি ও কিউ এবং ওয়ার যোগ করি, যোগটা দেখাই। এইভাবে ও পি ও কিউ ও আর যোগ করি। এটা আগে ছিল যেরকম সেই পর্যায়ে নিয়ে আসলাম। এবার আমরা শুরু করি প্রমাণের 1 নম্বর। ওপি হচ্ছে এবি এর মধ্যবিন্দু পি এবং কেন্দ্র ও সংযোজক সরলরেখা। খুব সহজ একটা কথা। ওপিটা কি? এই ওপিটা হচ্ছে ও কেন্দ্র এবং এবি এর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা। ঠিক ও কিউ তো একই ভাবে বলতে পারি আমরা। এই যদি সরলরেখা হয় তাহলে ওপি লম্ব এবি আমরা বলতে পারি যে আমাদের একটা উপপাদ্য এরকম ছিল। সেই উপপাদ্যটা হলো বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু সংযোজক সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব। বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন যে কোনো জ্যায়ের মধ্যবিন্দু সংযোজক সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব। তাহলে আমরা এটাই বলতে পারি যে ওপি লম্ব এবি। অনুরূপভাবে তিনটাই তোমরা দেখিয়ে দিতে পারো যে ও কিউ লম্ব সিডি এবং ও আর লম্ব ইএফ। এই তিনটা দেখাই দেওয়া যাবে। ও আর লম্ব ইএফ, ও আর লম্ব ইএফ। তাহলে আমরা এটা বলতে পারি যে সমান যদি যা হয় এবি সমান সিডি সমান ইএফ সমান, তাহলে আমরা বলতে পারি ওপি সমান ও কিউ সমান ও আর। এই দুইটা সমান আমরা দেখাতে পারি। তাহলে ওপি ও কিউ এবং ও আর যথাক্রমে বৃত্তের কেন্দ্র ও থেকে এবি সিডি ইএফ এর দূরত্ব নির্দেশ করে। আমরা জানি বৃত্তের সমান সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, তাই ওপি সমান ও কিউ সমান ও আর, এই কথাটা আমরা লিখতে পারি। আগের চিত্রটায় আসলাম আমরা, দেখি পরবর্তীতে কি আছে 3 নম্বরে। এবার ও বিন্দুকে কেন্দ্র করে ওপি অথবা ও কিউ অথবা ও আর এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করলে তা পি কিউ আর বিন্দুগামী হবে। সুতরাং ও পি ও আর, পি কিউ এবং আর বিন্দু তিনটি সমবৃত্ত আমরা এটা বলতে পারি। এই ও বিন্দুকে কেন্দ্র করে যদি ওপি অথবা ও কিউ অথবা ও আর এর সমান নিয়ে একটা বৃত্ত আঁকি, ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকি, তাহলে সেই বৃত্তটাই পি কিউ আর বিন্দু দিয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি পি কিউ আর বিন্দু তিনটি সমবৃত্ত, প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দুইটা বিশেষ করে একটা অনুশীলনীর আর একটা উপপাদ্যের সমাধান দেখাইলাম, কিভাবে করতে হয় তা দেখালাম। তোমরা এই দুইটা ভালো করে করবা। আর কিছু যদি প্রশ্নে তথ্য দেওয়া থাকে সেই তথ্যের আলোকে চিত্র আঁকতে হবে, সেটাও তোমরা একটু প্র্যাকটিস করবা। আর বাসায় কিছু কাজ করার জন্য আমরা বাড়ির কাজ কিছু দিয়ে দিই।
তোমরা একটু বসে তো আর থাকা যায় না, কাজ তো করতেই হবে, বাসায় একটু প্র্যাকটিস করবা। যদি সমস্যা হয় প্র্যাকটিস করতে গিয়ে, তাহলে আমাদের সাথে একটু যোগাযোগ করে আমরা তোমাদের এই ভুলগুলো ধরিয়ে দিতে পারবো বা সহজ উপায়গুলো বলে দিতে পারবো। তাহলে তোমরা বাড়ির কাজটা একটু দেখে নাও। প্রমাণ করো যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান। প্রমাণ করো যে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। প্রমাণ করো যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। এই তিনটা উপপাদ্য তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা এগুলো অবশ্যই করবা, পরে নিজেদের প্রস্তুত করবা। এই একটাই তোমাদের অধ্যায় আছে, এখান থেকে 3টা সৃজনশীল প্রশ্ন থাকবে। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের জন্য আমরা এই পর্যন্তই। আগামী ক্লাসের অপেক্ষায়। সবাইকে ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই শুভ কামনায় তোমাদের সবাইকে ধন্যবাদ।